আপনারা নিজেও যখন ফার্মের মধ্যে এন্ট্রি হবেন সেই সময়টাইতে আপনারা নিজেদের যে পোশাক আশাকগুলো থাকবে সেগুলো একটু চেঞ্জ করে ঢোকার চেষ্টা করবেন। আশেপাশে স্যানিটাইজ করার চেষ্টা করবেন। কোন টাইমের মধ্যে আপনারা ভাত দিতে পারেন, দুটো তিনটে টাইমিং আছে, সেটা বলে দেবো, খুব ইম্পর্টেন্ট টাইম। তো কলমি শাকটা কখন খাওয়াবে, সাধারণত কখন খাওয়ালে ঠিক হয় বা খাওয়ানো উচিত টাইমিংটা কি, কোন টাইমেতে গ্রিন পাউডার খাওয়াতে হবে। আপনারা যখন ভাতটা বানাবেন সেই ভাতের সঙ্গে আপনারা 1 চামচ হলুদ পাউডার দিয়ে দেবেন, বা কাঁচা হলুদ থাকলে পরে একটু পিসে তার সঙ্গে দিয়ে দেবেন। এখানে অন্তত 5 কেজি কলমি শাক ছোট কাটিং করে কিন্তু দেওয়া ছিল। তো ওরা আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও। তো আজকে ভিডিওর মাঝখানে দুটো কোয়ালিটি নিয়ে ভিডিও হবে, মানে দুটো বিষয় নিয়ে ভিডিও করব। একটা হচ্ছে মুরগির খাবার খরচ কম করা, আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে রানীক্ষেত নিয়ে, রানীক্ষেত কখন আসছে বা কি বিষয় সেই নিয়ে কিছু কথা আলোচনা করব। তো আজকে আমি মুরগিগুলো দেখতে পাচ্ছেন একটা প্রবলেম ছিল, সেই প্রবলেম থেকে মুরগিগুলো সলভ করেছি। তো বেশ মুরগিগুলো এখন সুস্থই আছে, বেশ ভালোই আছে। তো যে বিষয় নিয়ে আজকের আলোচনার বিষয়টা সেটা হচ্ছে মুরগির খাবার খরচ কম, কি খাবার খাওয়ালে পরে মুরগির খাবার খরচটা কম হবে, সেটাই একটা বিষয়। তখন আমি এখানে অল্প বিস্তারিত স্টার্টার ফিড ব্যবহার করছি। আর তার সঙ্গে এখানেতে দেখুন এই যে ডিশটা দেওয়া ছিল, এখানে অন্তত 5 কেজি কলমি শাক ছোট কাটিং করে কিন্তু দেওয়া ছিল। তো ওরা খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে কলমি শাকগুলো। তো কলমি শাকের তো কলমি শাক বলো, বর্মা শাক বলো, এগুলো কিন্তু মুরগি খায় খুব সুন্দরভাবে জানেন। তার জন্য আমাদের কিন্তু কোনো ইনভেস্ট করতে হয় না, সেটা জাস্ট মানে কম বেশি আমাদের এখানে তো সব জায়গাতেই পাওয়া যায়। তো আপনারা কলমি শাক খাইয়ে কিন্তু বা বর্মা শাক খাইয়ে আপনারা খাবার খরচটা খুব কম করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো পয়সা পে করতে হচ্ছে না। তো সেই ক্ষেত্রে খাবার খরচটাও কিন্তু অনেকটাই কমে যায়। তো কলমি শাকটা কখন খাওয়াবে, সাধারণত কখন খাওয়ালে ঠিক হয় বা খাওয়ানো উচিত টাইমিংটা কি, কোন টাইমেতে গ্রিন পাউডার খাওয়াতে হবে, মানে এই ধরনের খাবারগুলো, যে বাড়ির যে ওয়েস্টেজ ভাতগুলো, সবজির খোলাগুলো, আচ্ছা আপনার তারপর যে আরো আছে যেগুলো ওয়েস্টেজ সবজি থেকে বেরোয়, সেইগুলো কখন খাওয়াবে। তো এইগুলো খাওয়াবার টাইমিংটা আজকে বলে দেবো, যে কখন খাওয়ালে পারে সেই খাবারটা ভালো, কোনো ক্ষতি করবে না। সেখানে মুরগির একটা ঠান্ডা লাগার, অনেকেই চিন্তা ভাবনা করে যে আমি যদি এই সময়টায় ভাত খাওয়াই তো মুরগি ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। কিন্তু আজকে যে প্রসেসটা বলে দেবো, তো সেইভাবে যদি আপনারা করেন তো মুরগি কোনো রকম ঠান্ডা লাগবে না, তখন এরকম কোনো প্রবলেম তার জন্য হবে না। তো ফ্রেন্ডস, আপনারা যে ভাতগুলো খাওয়াবেন, যেগুলো বাসি ভাত, যেগুলো আর কি জল দেওয়া ভাত হয়ে যায়, তো সেগুলো আপনারা কি করে খাওয়াবেন। আপনারা একটু কষ্ট করে সেই ভাতগুলোকে, বা নতুন যদি ভাত খাওয়াতে চান মুরগিদেরকে, তো আপনারা যখন ভাতটা বানাবেন সেই ভাতের সঙ্গে আপনারা 1 চামচ হলুদ পাউডার দিয়ে দেবেন, বা কাঁচা হলুদ থাকলে পরে একটু পিসে তার সঙ্গে দিয়ে দেবেন। কারণ কাঁচা হলুদটা কি করে, কাঁচা হলুদটা সাধারণত অ্যান্টিবায়োটিকের কাজ করে। তো ওই অ্যান্টিবায়োটিকের কাজটা এদিকে হয়ে গেল, প্লাস আপনারা তাদের একটা খাবার দিচ্ছেন, সেটা পেট ভরে তারা খেয়ে তাদের বেশ পেটটাও ভরবে। তো সেইখানেতে কি করতে হবে, টাইমিংটা কখন, কোন টাইমের মধ্যে আপনারা ভাত দিতে পারেন, দুটো তিনটে টাইমিং আছে, সেটা বলে দেবো, খুব ইম্পর্টেন্ট টাইম। তো সেইগুলো আপনারা একটু মেনটেন করবেন, তাহলে কিন্তু আপনাদের মুরগিতে কোনো রকম কোনো সমস্যা আসবে না। তো ফ্রেন্ডস, ফার্স্ট হচ্ছে কি আপনাদের কি করতে হবে, যে 12টা থেকে বা 11টা থেকে দিলে সমস্যা নেই। সূর্য যখন উঠে যায়, যখন সূর্য উঠে একটা রোদ ভাব থাকে, সেই টাইমে থেকে আপনারা 2:30 থেকে 3টের মধ্যে কিন্তু এই ভাত বা গ্রিন পাউডার এই খাবারগুলো খাওয়াবেন। আপনারা বিকেল 4টের পরে খাওয়াবেন না, সকাল 10টার আগে খাওয়াবেন না, কেন এই টাইমটাতে ঠিকঠাকভাবে মানে সূর্য ওঠে না, ওরা ঠিকভাবে নিজেকে ওয়েদারের সঙ্গে ম্যাচ করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা এই টাইমিংগুলোতে এই ভাত ফাত ইত্যাদি যেগুলো খাওয়াবার, যেগুলো আর কি রসলা খাবার, মানে ঠান্ডা লাগার একটা ভয় আছে, এই টাইমগুলো কিন্তু আপনারা খাওয়াবেন। তো খাওয়ালে পরে আপনাদের সমস্যা হবে না। তো আশা করি আপনাদের এই বিষয়টাকে বোঝাতে পেরেছি। তো এখন কথা বলবো রানীক্ষেতের বিষয় নিয়ে, যে রানীক্ষেতের কি পরিস্থিতি। তো তার আগে চ্যানেলে যারা ভিডিওটা নতুন দেখবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব শুধু করবেন না, দেখবেন স্ক্রিনের বাদিকটাতে লক্ষ্য করে দেখবেন যে ওখানেতে ব্লাই আইকন আছে, তো ওখানে ওই ঘন্টায় হাত দিয়ে ওটাকে অলে করে দেবেন, তাহলে আমার চ্যানেলের যত ভিডিও আছে আপনারা সব পেয়ে যাবেন, তাতে করে আপনাদের মুরগি পালন সুবিধা হবে। তো ফ্রেন্ডস, আশেপাশে খবর নিয়ে দেখলাম যে যত আমার ফার্মার আছে যারা আমাকে কল দিয়ে কাজ করছে, বা আমি যাদের সঙ্গে কাজ করছি, তো তাদের মধ্যে কিছু আছে যারা রানীক্ষেতে কিন্তু অলরেডি আক্রান্ত হয়ে গেছে। তো আপনাদেরকে আজকে যে বলার বিষয়টা, আপনারা একটু সতর্ক থাকবেন, বায়োসিকিউরিটি পালন করবেন, বাইরে থেকে কাউকে ঢুকতে দেবেন না ফার্মের মধ্যে। আর আপনারা নিজেও যখন ফার্মের মধ্যে এন্ট্রি হবেন সেই সময়টাইতে আপনারা নিজেদের যে পোশাক আশাকগুলো থাকবে সেগুলো একটু চেঞ্জ করে ঢোকার চেষ্টা করবেন।
আশেপাশে স্যানিটাইজ করার চেষ্টা করবেন, জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করবেন ফার্মটা। লিডারটা এমনই রাখবেন যাতে করে সেখানে না লিডার নষ্ট হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার বাইরে থেকে আসার আগে আপনারা ভালো করে মুখ হাত জল দিয়ে বা পানি দিয়ে ধুয়ে নেবেন, নিয়ে কিন্তু তারপরে আপনার মুরগির ঘরে বা মুরগির ঘরের অনেকটা আগে থেকে কিন্তু আপনারা এইগুলো পালন করবেন, তাহলে কিন্তু আপনারা রানীক্ষেত থেকে বাঁচতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের ভ্যাকসিনটা করতেই হবে। যারা এখনো ভ্যাকসিন করেনি, আবারও বলছি, যারা এখনো ভ্যাকসিন করেননি তারা কিন্তু মুরগিগুলোকে ভ্যাকসিনটা করে নিন। এই কারণেই বলছি যে আপনি জানেনই না, কেউ কেউ বাজার থেকে বাচ্চা কিনে এনেছে, কেউ কেউ জিরো বাচ্চা থেকে করছে। সাধারণত যারা জিরো বাচ্চা থেকে করে তারা কিন্তু মুরগির ভ্যাকসিনটা করেই থাকে, কিন্তু যারা বাজার থেকে কিনে তাদের কিন্তু ভরসা থাকে না। কিন্তু আমি বিশ্বাস করি না, আপনারা চাইলে করতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার। তো আমি কোনোদিন বাজার থেকে বাচ্চা কিনে না, কেন যখন ফার্স্ট টাইম আমি কাজ শুরু করেছিলাম বাজার থেকে বাচ্চা কিনেছিলাম, তো আমার মুরগি যখন 500-700 গ্রাম ওজন হতো, সেই সময় থেকে প্রচুর মর্টালিটি হয়েছে। তো তখন আমি দিশা খুঁজে পেতাম না যে এই রোগের জন্য কি মেডিসিন আছে, কি ঔষধ আছে, এগুলো আমি খুঁজতাম, তখন কিন্তু জানতাম না আর আমি করতে পারতাম না। প্রচুর হারে আমার মুরগি প্রথম দিকে মারা গেছে। আরেকটা কথা এর মাঝখানে আপনাদেরকে বলে দিই যে দেখুন, কাজ শুরু করতে গেলে প্রথমে লসের সম্মুখীন হতে হয়, আপনারা কিন্তু জানেন না, তাই নিয়ে কিন্তু মন ভেঙে নেবেন না যে এই নিয়ে আসলাম এখানে মর্টিলিটি হয়ে গেল আর ভালো লাগে না, যদি মারা যায় তো কি করে করবো, এই ধরনের মন খারাপ করবেন না। একটা সময় আসবে ওই আপনি দেখবেন আবার ঠিক কাজ করবেন, তখন কিন্তু আপনার আর কোনো সমস্যা হবে না। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা এই মুরগিগুলো নিয়ে ছিল, বা তার এই মুরগিগুলো দেখানোর থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনাদের শেখাতে পারলাম কিছু। তো যারা কিছু শিখতে পারলেন, তারা কতটা শিখতে পারলেন তারা কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মুরগি ঠান্ডা লাগা বিষয় নিয়ে যে ভিডিও আপনারা ফোন করেন বা মেসেজ করেন, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখুন, কম বেশি সব রকম রোগের ভিডিও ছাড়া আছে, আপনারা একটু কষ্ট করে গিয়ে খুঁজে দেখে নিন, তাহলে কিন্তু আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেয়াল রাখবেন।